ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি পায়ে আঘাত পাওয়ার কারণে অগ্নি উত্তেজিত হয়ে পড়ে এবং তাকে ওষুধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কথা তাকে পায়ে হাত দিতে নিষেধ করে এবং ওষুধ লাগবে না বলে দেয়। কিন্তু অগ্নি তাকে ধমক দিয়ে থামিয়ে নিজেই পায়ে স্প্রে করে দিতে থাকে। কথা বলে, এই আঘাতের চেয়েও বড় আঘাত আপনি দিয়েছেন, সেটা কখনো সেরে যাবে না। অগ্নি বলে, তুই কেন এখনো আমার ওপর অভিমান করে রয়েছিস? আমি তো তোর ভালোর জন্যই এটা করেছিলাম। এইটুকু ভুল করার সুযোগ কি আমার নেই? কথা বলে, কিসের অধিকার আপনার এত? কথার কথায় অগ্নির কষ্ট হয়। এরপর সে কথার কাছে এসে বলে, আমরা তো স্বামী স্ত্রী। কথা বলে, স্বামী স্ত্রী বলে এত কিছু কেউ সহ্য করবে না। এই কথা বলে কথা চলে যাওয়ার পর অগ্নি এসব নিয়ে ভাবতে থাকে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় গুহবাড়িতে কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। সেখানে চিকি এবং মাফিন ছিল দুই টিমের ক্যাপ্টেন, আর রেনু ছিল রেফারি। রেনু রেফারি হওয়ায় শশীভূষণ গুহ তাকে নিয়ে উপহাস করতে থাকে। বলে, সে তো কিছুই বোঝে না খেলার। এরপর রেনু প্রত্যেকটি খেলার নিয়মগুলো কাগজ দেখে দেখে বুঝিয়ে দেয়। শশীভূষণ গুহর টিমে অগ্নি থাকায় তিনি সেটা মেনে নিতে পারছিলেন না। এটা নিয়ে তিনি আবার অগ্নির সাথে ঝগড়া শুরু করেন। অগ্নি বলে, আমি ছাড়া আপনার টিম কিছুতেই জিতবে না। এরপর দুই টিমের মধ্যে খেলা শুরু হয়ে যায়। রেনু টস করার পর কথার টিম সবার আগে খেলা শুরু করে। অন্যদিকে লালি চিত্রার ঠিক করা লোকদের ফোন করে জানিয়ে দিয়েছিল, আজকেই সুযোগ রয়েছে বাচ্চা দুটোকে কিডন্যাপ করার। আমি সুযোগ বুঝে তোমাদেরকে ফোন করব, তোমরা গাড়ি রেডি রেখো। পরের দৃশ্যে চিকি খেলায় আউট হয়ে যায়। তখন সে মন খারাপ করে কথাকে বলে, আমি তো আউট হয়ে গেলাম। কথা বলে, চিন্তা করো না, আমি আবারও তোমাকে ফিরিয়ে আনব। পরের দৃশ্যে প্রত্যয় খেলতে গেলে সেও আউট হয়ে যায়। তখন প্রত্যয়ের মা ঋতুকে বলেন, খুব তো লাফাচ্ছিলে, এখন তোমার বর তো হেরে গেল। ঋতু বলে, আমার বর খেলতে যাচ্ছে, আমি চিয়ার আপ করব না? প্রত্যয়ের মা বলেন, না করবে না, তোমার বর একটা ঢ্যাঁড়স। এরপর শশীভূষণ গুহর পালা। তিনি খেলতে গিয়েই মাটিতে পড়ে যান। শেষ দৃশ্যে অগ্নি খেলার জন্য আসে, কিন্তু সে কথার ওপরেই পড়ে যায়। এরপর তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাব বাচ্চা দুটোকে চিত্রার লোকজন তুলে নিয়ে গেছে। গুহর বাড়ির সকলে খেলা শেষ করে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন কথা বাচ্চা দুটোকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। অন্যদিকে বাচ্চা দুটোকে গুন্ডারা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। মাফিন কেঁদে কেঁদে বলে, কথা মা, এরা আমাদের তুলে নিয়ে যাচ্ছে। তখন গুন্ডাগুলো ওদেরকে ধমক দিয়ে চুপ করতে বলে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।